টাকার বিনিময়ে কোথাও যায়নি আর আমি নাকি গাড়িতে ধরা খেয়েছি। এটা কেমন টপিক? প্রায়ই আলোচনায় আসেন ঢাকায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তবে সিনেমা দিয়ে নয়, তার ব্যক্তি জীবন নিয়েই মূলত দর্শক অনুরাগীদের চর্চা। কয়েকদিন ধরে যেমন মেগাস্টার শাকিব খানকে নিয়ে বেশ আলোচনায় রয়েছেন এই নায়িকা। সামাজিক মাধ্যমে শাকিব খানকে নিয়ে একের পর এক পোস্ট, ইঙ্গিতপূর্ণ ক্যাপশন, মন্তব্য জন্ম দিয়েছে নানা চর্চার। এসব নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে তো বটেই, ওপার বাংলার সংবাদ মাধ্যমেও এ নিয়ে শিরোনামে এসেছেন মিষ্টি জান্নাত, যেখানে বলা হয়েছে কখনো শাকিব খান আবার কখনো নাকি সালমান খানকে নিয়েও টানাটানি করছেন এই মিষ্টি জান্নাত। বলা বাহুল্য, মিষ্টি জান্নাতের নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ভিত্তিতেই তৈরি হয়েছে এসব আলোচনা। যেমন দিন কয়েক আগে সাংবাদিকদের মিষ্টি জান্নাত বলেছিলেন, শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না, আমাদের বিষয়টি নিয়ে আপনারা তাকেই প্রশ্ন করুন। এছাড়াও ভারতীয় গণমাধ্যম দাবি করে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে তিনি বলিউডের সালমান খানের সঙ্গে কাজের কথাবার্তা চলছে, এমনটাও নাকি বলেছিলেন মিষ্টি জান্নাত। তবে নেটিজেনদের একাংশ মনে করেন এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রচারের আলোতে থাকতে চান মিষ্টি জান্নাত। মিষ্টি জান্নাতকে নিয়ে যখন ইদানিং আলোচনা তুঙ্গে, তখন গুজব ছড়ায় দুবাইতে গাড়িতে বসে ধরা খেয়েছেন নায়িকা। আদতে স্পষ্ট হওয়া যায়নি যে বিষয়টি কি, কিন্তু এই বিষয়টি নিয়ে এবার কথা বলতে দেখা গেল নায়িকাকে। আর সেখানে রীতিমতো কড়া গলায় আক্ষেপ করেন নায়িকা। শুধু তাই নয়, দেন হুঁশিয়ারিও। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় সাংবাদিকদের সঙ্গে চড়াও হয়েছেন মিষ্টি জান্নাত। সেখানে নায়িকা বলেন, আপনারা যেখানে নায়ক নায়িকাদের বিক্রি করে খাচ্ছেন, আপনারা কেন এভাবে আমাদের মান সম্মান নষ্ট করবেন? এর আগেও আপনারা নিউজ করেছেন শাকিব খানকে নিয়ে ভুলভাল নিউজ। এখন নিউজ দেখছি গাড়িতে বসে ধরা খেয়েছি। কেন ভাই? এভাবে আমাদের লাইফটা হেল কেন করছেন? দুবাই এমন একটা জায়গা, সেখানে ধরা খাওয়ার কিছুই নেই। মিষ্টি জান্নাত আরও বলেন, আমি কখনো কোনো পলিটিক্সও করিনি, টাকার বিনিময়ে কোথাও যাইনি। সেখানে একটা প্রোগ্রামে গিয়েছি, গাড়িতে ধরা খাওয়া এটা কোন ধরনের টপিক? আমি অনুরোধ করব যে চ্যানেল বা ইউটিউব বা যে কেউ এটা করবে, সেটা যে ব্যবস্থা হয় আপনারা দেখবেন। আমি এখানেই জনসম্মুখে ব্যবস্থা নিব। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।